আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ফাইন। জীবনে আমি ভদ্র হয়ে দেখছি, অনেক কঠোর হয়েও দেখছি। টাকা ছাড়া একটা জীবনযাপন করছি, এখন মাশাল্লাহ টাকা ইনকাম করি এমন একটা জীবনযাপনও আছে। সবচেয়ে বেশি সম্মান এবং সুন্দর জীবনযাপন হলো টাকা নিয়ে জীবনযাপন করা। যখন টাকা ছিল না তখন আপন মানুষগুলাও তাদের রং দিন দিন কত সুন্দর গিরগিটির মতো পরিবর্তন হয় এবং হতে পারে, তারা আমার সব রকম দেখাইছে। কত রকম ডিসকালার ভ্যারাইটিস কালার হয় সেটা আমাকে আপন মানুষরাই দেখাইছে, দূরের মানুষরা তো বেশি দেখায়নি। যা হোক, সবচেয়ে বেশি সুখের জীবনটা হলো এটা, টাকা নিয়ে জীবনযাপন করা। জীবনে বাঁচতে হলে খুব বেশি একটা ভদ্র হওয়ার প্রয়োজন নেই। ভদ্র হলে আপনার ভদ্রতার মূল্যায়ন সবাই করবে না। জীবনে আপনি বাঁচতে হলে অনেক বেশি সততার প্রয়োজন নেই, কারণ বেশি সৎ হলে ওই সতের গুরুত্ব কেউ দিবে না। আপনি যে মানুষের যত বুঝান না কেন যে আপনি খুব সৎ, আপনি খুব ভদ্র একজন মানুষ, মানুষ কিন্তু ওটা দেখবে না। মানুষ দেখবে আপনার কত টাকা আছে, টাকাটা কি হালাল করে ইনকাম করা না হারাম ইনকাম করা, তারা অত কিছু খোঁজ খবর নেবে না। তারা শুধু খোঁজ খবর নেবে অতটুকুই, আপনি অনেক টাকার মালিক কিনা। মানুষকে আপনি বোঝাতে পারবেন না যে আপনি সৎ, আপনি ভালো, এটা আপনি বোঝাতে পারবেন না। যত যা কিছু করেন অকৃতজ্ঞর মতো, যখন একটা করতে পারবেন না তখন তারা সব কিছু ভুলে যাবে। দিন শেষে আমাদের কেউ আপন থাকে না। দিন শেষে আমরা নিজেরাই নিজেদের আপন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি অনেক কষ্ট করে শ্রম দিয়ে একটা সংসারকে আপনি বাঁচিয়ে রাখছেন। অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে, অনেক কিছু ত্যাগ স্বীকার করেই তার সংসারটাকে আপনি টিকিয়ে রাখছেন। কিন্তু যদি কখনো প্রশ্নবোধক চিহ্ন আপনার জীবনে আসে, তখন আপনারা জিজ্ঞাসা করবে কি জানেন, যে সারা জীবন তুমি কি করছিলা? অকৃতজ্ঞর মতো মানুষ আপনার কৃতজ্ঞতা তো কখনো স্বীকার করবেই না, বরং আপনার ভুল, আপনি এটা ভুল করছেন, আপনি ওটা ভুল করছেন, আপনি এই করছেন, আপনি সেই করছেন, এটা আপনি কখনো বোঝাতে পারবেন না যে মানুষের খারাপ ফিলিংসটা কতটা বাজে ধরনের হয়। মানুষকে লিমিটের চেয়ে বেশি কখনো কিছু দিলে সেটা বিষ হয়ে যায়। সেটা হোক ভালোবাসা, হোক টাকা পয়সা, হোক সম্পর্ক, যে যা কিছু হোক না কেন, তার প্রয়োজনের চেয়ে বেশি আপনি যদি তাকে কোনো কিছু দেন সেটা একদম বিষ হয়ে যাবে। ধরেন একটা মানুষে আপনি এত বেশি স্পেশাল করে রাখছেন যে মানুষটার অত বেশি স্পেশাল হওয়ার কথাই ছিল না, বাট আপনার কাছে, আপনার চোখে সে মানুষটা সবচেয়ে সুন্দর মানুষ, আপনার চোখে ওই মানুষটা সবচেয়ে ভালো মানুষ। আর সেটা শুধুমাত্র আপনার ধারণা, আপনার ধারণার উপরে কোনো মানুষের চরিত্র নির্ভর করে না। যে মানুষটাকে আপনি যতটুকু মূল্যায়ন করা উচিত তাকে ঠিক ততটুকু মূল্যায়ন করতে শিখেন। অনেক বেশি মূল্যায়ন যদি যখনই করা শুরু করবেন তখনই দেখবেন যে জীবনে সবচেয়ে বড় ভুল এবং বোকামি আপনি করছেন। স্বামীকেও না দিল খুলে মন খুলে ভালোবাসতে নেই। যদি মন খুলে ভালোবাসেন তাহলে হবে সে আপনার মনে করবে যে এ তো আমার জন্য পাগল, একে আমি জুতার নিচে করে পিষে মারলেও এ আমাকে রেখে যাবে না। তাকে আপনি ততটুকুই ভালোবাসেন যতটুকু সে যোগ্য। আমি আমার জীবনে খুব তিক্ত একটা ঘটনা বলতেছি। ধরেন আমি একটা মানুষে এত বেশি মূল্যায়ন করছি যে মূল্যায়নের যোগ্যতা সে রাখে না, কিন্তু সে আমার চোখে স্পেশাল। আমি তাকে সম্পূর্ণ অন্যভাবে দেখছি, তাকে আমি অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখছি। এবং কি তার না সম্পর্কে যখন আমার কখনো কেউ খারাপ কথা বলতো, আমি ওই তার সাথে সম্পর্ক বাদ দিয়ে দিতাম। দিন শেষে 16-17 বছর পর বুঝলাম যে আসলে ওই মানুষের জীবনে আমার কোনো ভ্যালুই ছিল না। এখন 2009 সাল থেকে এই পর্যন্ত আপনার যত জায়গায় সে ব্যবসা বাণিজ্য করতে চাইছে করছে, সব জায়গায় আমি কম বেশি ইনভেস্ট করছি, কিন্তু আজ অব্দি ওই ব্যবসার কোনো টাকা পয়সা, কোন লাভ বা আছে না একটা ভালো মুহূর্ত কাটানো, আমি তার বিন্দু মাত্রা কানাকড়িও পাইনি। এখন দিন শেষে সে আমাকে শুধু তখনই ডাকে যখন তার আমাকে ইউজ করার প্রয়োজন হয়। ইউজ বলতে খারাপ কোনো কিছু না। ধরেন সে কোথাও একটা জায়গা কিনবে, তখন আমাকে জানায়, এবং আমাকে জানানোর পিছনে তার কোনো একটা মতলব থাকে, আমাকে জানানোর পিছনে তার কোনো একটা উদ্দেশ্য থাকে। কারণ তার জীবনের 1/3 কথাই সে আমার সাথে কখনো শেয়ার করে নাই। যখনই আমাকে সে কোনো কিছু জানায় তখনই আমি খুব ভয়ে থাকি। আমি এতটাই ভয়ে থাকি যে এটা তো আমাকে জানানোর কথা ছিল না, সে আমাকে কেন জানাইলো, এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। সে আমাকে তখন ওইসব বিষয়গুলা জানায় যখন যখন তার টাকার প্রয়োজন পড়ে।
এখন ধরেন আপনি ঠকে গেছেন। আপনি কোনো একটা মানুষকে বিশ্বাস করে অনেক বেশি ঠকে গেছেন। জীবনে না বাঁচতে হলে অনেক বেশি ঠকে যেতে হবে। আপনি যত বেশি ঠকবেন, তত বেশি অভিজ্ঞতা হবে। আর ধরেন আপনি কথায়, কথায় যদি মানুষ চিনে ফেলেন, তাহলে তখন আপনি নিঃসঙ্গ হয়ে যাবেন। আমি জানি অনেক সময় অনেক কিছু হয়। অনেক মিথ্যা কথাই আমার চোখের সামনে দাঁড়ায়, দাঁড়ায় বলে। কিন্তু আমি সবকিছু প্রতিবাদ করি না। প্রতিবাদ করলে হয় ধরেন আমাকে মারধর করবে, নয়তো ধরেন আমাকে অনেক বেশি বকাঝকা করবে, নয়তো আমার মানে যে কোনো একটা সাইড আমার ক্ষতি হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখেন যে যে সম্পর্কটা মানুষ স্বার্থের জন্য করে, যে ধরনের সম্পর্ক হোক না কেন, সেই সম্পর্কটা হোক মা বাবার সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক, যে সম্পর্কগুলা শুধুমাত্র স্বার্থের জন্য হয়, ওই ধরনের সম্পর্কের ভিতরে সব সময় কাছে থেকে দূরত্ব বজায় রাখবেন। এই কাজটা হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, যে কাছে থেকে দূরত্ব বজায় রাখা। আপনি জানেন আমাকে যখন যখন আমাকে কোনো বিষয় জানায়, আমি বুঝতে পারি যে সে তার এটার পিছনে কোনো একটা কিছু উদ্দেশ্য আছে। সে শুধু ভালো তখনই বাসে যখন তার অনেক বেশি টাকার প্রয়োজন হয়। পৃথিবীতে এমন অনেক মানুষকে আমি দেখছি, যে এই মানুষগুলো আমাকে কখনো আমার ভদ্রতার মূল্যায়ন করে নাই। সবসময় আমাকে কত টাকা আছে, কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, তারা আমার জীবনে কখনো ভালো হোক এটা তারা চায় না। কিন্তু ভুলবশত আমি ওই মানুষগুলোকেই মনে করতাম যে ওই মানুষগুলাই মনে হয় আমার জীবনে একমাত্র রাইট পার্সন। ওই মানুষগুলাই আমি অনেক ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করেন তারা দিন শেষে কখনোই চায় না যে আমার কোনো কিছু একটা ভালো হোক। একটা কথা সবসময় মনে রাখেন, মানুষ যতই চালাক হোক না কেন, সেটা 10 বছর, 5 বছর, 2 বছর, 3 বছর, কখনো না কখনো সে কোনো একটা মার পেছে ধরা খাবেই। আর স্বার্থের যে সম্পর্কগুলা, ওই সম্পর্কগুলা তারা যতই আপনাকে বোকা বানাক না কেন, আপনি কিন্তু বোকা হবেন না। যে কোনো বিষয় মনে রাখেন, যে কোনো বিষয়ে কাজ করতে হলে, যে কোনো মানুষকে কাজ করতে হলে, বিশ্বাস করতে হলে 2 বারের জায়গায় 10 বার ভেবে নেবেন। আমরা মনে করি কি জানেন, আমরা মনে করি এক ঘরে থাকলেই মনে হয় হাজব্যান্ড ওয়াইফ খুব আপন মানুষ। এক ঘরে থাকলেও অনেক দূরত্ব বজায় করে থাকা যায়। এক ঘরে থাকার পরেও অনেক বেশি দূরত্ব বজায় করে নিজের স্বার্থ নিজে হাসিল করার জন্য মানুষ মানুষের মতো আচরণ করে না, মানুষ অমানুষের মতো আচরণ করে। সেটা এক ঘরে থেকেও করা যায়। মানুষ বলে না যে সবচেয়ে বেশি আপন হলো মা, এটা ভুল কথা। এই পৃথিবীতে খারাপ মাও আছে, যে মাগুলো তাদের সন্তানগুলোকে ফেলে রেখে অন্য কোথাও চলে যায়, অন্যত্র চলে যায়, তাদেরকে আমি মা বলে কখনোই মনে করি না। আবার কিছু স্বামী বলে না যে এই পৃথিবীর সবচেয়ে আপন হলো তোমার স্বামী। আমি তাদেরকে আপন কখনো মনে করি না, কারণ পৃথিবীতে আপন, একান্ত আপন শুধু আপনি, আপনার ছাড়া কেউ না। আপনি যে স্বামীকে সবচেয়ে বেশি আপন মনে করতেছেন, আপনি একটু দেখেন তো, আপনি 1 মাস 2 মাস বা 1-2 সপ্তাহে বাসায় একটু শুয়ে থেকে দেখেন, আপনার স্বামী সবার আগে রং বদলায় যাবে। সবচেয়ে বেশি খারাপ ব্যবহারটা সে করবে যখন আপনারা সে ইউজ করতে পারতেছে না, যখন আপনার তার কোনো স্বার্থ হাসিল হয় না, তখনই আপনি দেখবেন যে স্বামীর ব্যবহারটা কতটা বিষাক্ত এবং কতটা কষ্টদায়ক। এই কষ্ট আপনি না পারবেন কাউকে বলতে, না পারবেন সহ্য করতে। পৃথিবীতে মানুষের জীবনে এমন এমন কষ্টগুলো আছে, আমরা কাউকে বলতে পারি না, আমরা কাউকে বোঝাতে পারি না। কাউকে বললে নিজের মান সম্মান হানি হবে, কাউকে বোঝাইলে নিজের ব্যক্তিত্ব নষ্ট হবে। না পারি তখন সহ্য করতে, না পারি তখন ভুলে যেতে। তবে জীবনটাকে এমন ভাবে অগোছলা ভাবে জীবনটা যাপন করবেন না। আপনাকে বুঝতে হবে যে কে আমার জন্য ঠিক মানুষ, কে আমার জন্য ভুল মানুষ।